দুনিয়াকে নরককুণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককুণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে, এমন মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হুসেইন মোহাম্মদ সেলিম। আজ বুধবার মেহেরপুরে আয়োজিত সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইমাম সেলিম বলেন, সর্বত্র চলছে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন। এই আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলিম বিশ্ব। একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দেয়া হচ্ছে। কোটি কোটি মুসলমানকে উদ্বাস্তু শিবিরে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে। এ সময় বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের অবস্থাও ব্যতিক্রম নয়। এখানে অভ্যুত্থান হচ্ছে, নির্বাচন হচ্ছে, একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ও নিরাপত্তা মানুষ পাচ্ছে না। একদিকে বেকারত্ব, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। তিনি এই অশান্তির মূল কারণ হিসেবে ব্রিটিশদের রেখে যাওয়া শাসন ব্যবস্থাকে দায়ী করেন। বলেন, ব্রিটিশরা যে রাজনৈতিক, বিচারিক ও অর্থনৈতিক কাঠামো দিয়ে গেছে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানবরচিত এই ব্যর্থ ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া সঠিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি। বলেন, একমাত্র ইসলামের সঠিক আদর্শের বাস্তবায়নই পারে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে। ব্রিটিশরা যখন এদেশে এসেছে, তারা শোষণ করার জন্য এসেছে। তারা একটা নিবর্তনমূলক, শোষণমূলক, তারা একটা অপ্রেসিভ একটা জীবন ব্যবস্থা আমাদেরকে তারা চাপিয়ে দিয়েছে। তারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য আসে নাই। তাদের তৈরি করা আইন, রোমান আইন, ব্রিটিশ আইন ইত্যাদি দিয়ে এখন আদালতে বিচার হয়। তো আমরা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিচার ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার আইন দ্বারা বিচার করে না তারা কাফের। তারা কাফের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের। আমার কথা হলো, আমার রাসূল তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি কি বিচারপতি ছিলেন না? তিনি কি সেনাপ্রধান ছিলেন না? তাহলে এই কোরআন দিয়ে, এই কোরআন খালি মুখস্থ করার জন্য? নো। হ্যাঁ, আমি মুখস্থ করব, কিন্তু এই কোরআন দিয়ে আমার রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আমার পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে আমার বিচারাঙ্গন, বিচারালয় চলবে। যদি আমি সেটা না করি তাহলে এটার নাম হবে শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন তিনি শিরিক ক্ষমা করবেন না, অন্যান্য সমস্ত গুনাহ তিনি মাফ করবেন। এখন আমরা মুসলমানরা, আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আল্লাহর আইনে বিচারে আদালতে কোনো বিচার হয় না। ওখানে আমরা আইন মানি ব্রিটিশের। তাহলে এটা কি শিরিক হলো না? এটা কি কুফর হলো না? আপনারা ব্যাপারটা ভালো করে বুঝে নেবেন, ব্যাপারটা ভালো করে বুঝার আছে। এইভাবে বলতে গেলে আমি সামরিক নীতি, ইসলামের বাণিজ্য নীতি, ইসলামের শিল্প নীতি, ইসলামের আপনার শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত দিক এবং বিভাগ যেগুলি নিয়ে রাষ্ট্র গঠিত হয় সেগুলির উপরে আমি একটা চূড়ান্ত রূপরেখা তুলে ধরেছি। সংগঠনটির মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানফির আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিন ও শামসুজ্জামান মিলন প্রমুখ। অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।